হ্যালো সবাইকে বিপিএস ম্যানেজমেন্টের ফার্স্ট লেসনে সবাইকে স্বাগতম। সো আজকে আমরা যে বিষয়টা দেখব হোয়াট ইজ বিপিএস, এটা সম্পর্কে আমরা অলরেডি সবাই জানি আমি মনে করি। তো তারপর আমি একটু সিম্পলি সংক্ষেপে বলি হোয়াট ইজ বিপিএস। বিপিএস হচ্ছে যে ভার্চুয়াল প্রাইভেট সার্ভার। তো এটা আসলে আমি মনে করি সবাই এটা জানেন। তো তারপরেও যদি কেউ না জানেন এটা সম্পর্কে আর একটু যদি জানতে চান সেক্ষেত্রে একটু গুগলে সার্চ করে নিতে পারেন। আমরা এটা কোথা থেকে বাই করতে পারি সেটা একটু সংক্ষেপে দেখাবো। সাপোজ নেমসিপ, হোস্টিঙ্গার, তারপরে আদার্স যে প্ল্যাটফর্ম অন্যগুলোতে আমি না যাই, শুধু দুইটা প্ল্যাটফর্মে আপনাদেরকে একটু দেখাবো। তো এখানে সাপোজ নেমসিপের ভিতরে এখানে হোস্টিং এর ভিতরে গেলে আপনি বিপিএস হোস্টিং পাবেন। হোস্টিঙ্গার হচ্ছে সার্ভিসের ভিতরে গেলে যদি একটু খুঁজে নেবেন যে কোথাও কোথাও সার্ভিসের ভিতরে কোথাও হোস্টিং এর ভিতরে এটা পাওয়া যাবে। তো সাপোজ আমি নেম চিপে হচ্ছে বিবিএস এর ভিতরে আসার পর এখানে আমি হচ্ছে প্রাইসিংটা এখানে হচ্ছে দেখতে পাচ্ছি। তো এখানে ইয়ারলি দেওয়া আছে। তো আপনি এখানে ইয়ারলি যেটা দেখতে পাচ্ছেন, যে ইয়ারলি যদি আপনি কিনেন তাহলে আপনার পার মান্থ এত ডলার করে পড়বে। আর এবং এটা ইয়ারলি রিনিউয়েবল বিল হবে যেটা 82.56 ইউএসডি পার ইয়ার। এই প্যাকেজে কি কি থাকছে? 2 সিপিইউ কোর, 2 জিবি র্যাম, 40 জিবি এসএসডি। আর এটা হচ্ছে 12 দশমিক এত, এটাতে যা থাকছে 4 সিপিইউ কোর, 6 জিবি র্যাম ইত্যাদি ইত্যাদি। সো এটা সম্পর্কে একটু যদি এক্সপ্লেইন করি যে আসলে 2 সিপিইউ কোর মানে হচ্ছে দুইটা সিপিইউ, এবং 2 জিবি র্যাম মানে হচ্ছে আপনাকে যে বিপিএসটা দেওয়া হবে সেটা মেমোরি হচ্ছে, র্যাম হচ্ছে 2 জিবি। আর এর যে এসএসডি অর্থাৎ আপনি যে ফাইল রাখতে পারবেন, অর্থাৎ 40 জিবি স্টোর, 40 জিবি জায়গার ভিতরে আপনি হচ্ছে আপনার প্রয়োজনীয় ফাইল বা ইমেজ যা যা রাখা সেগুলো হচ্ছে আপনি রাখতে পারবেন, আপনার অ্যাপ্লিকেশনগুলো রাখতে পারবেন। এটাতে 120 জিবি। তবে আপনার কেনার ক্ষেত্রে অবশ্যই আপনি হচ্ছে তাদের যদি মান্থলি বেস কিনেন তাহলে অবশ্যই ওনাদের কন্ট্যাক্ট সাপোর্টে বিফোর মানে কেনার আগে আপনি একটু যোগাযোগ করে নেবেন যে এটা আসলে যদি মান্থলি কিনেন তাহলে মান্থলি রিনিউয়াল কত হবে, আর যদি ইয়ারলি কিনেন তাহলে ইয়ারলি রিনিউয়াল কত হবে, এটা আগে একটু জেনে নেবেন। কারণ আসলে অনেক ক্ষেত্রে দেখা যায় এরকম ডিসকাউন্ট থাকে ফার্স্ট মান্থের জন্য, আমরা দেখি না, এটা কিনে নিয়ে নিই, পরে দেখা যায় যে মান্থলি বিলে গিয়ে দেখা যায় যে অনেকটা বেশি। সো এই ব্যাপারটা একটু খেয়াল করে নেবেন। এটা সবগুলা প্রোভাইডারের ক্ষেত্রে সেম। যেমন এখানে আছে হোস্টিংয়ের ক্ষেত্রে সেম, দেখেন এখানে 4.9 নেন পার মান্থ। এটা আসলে 24 মান্থের জন্য। তারপরে কিন্তু আপনার হচ্ছে এটার যে বিল সেটা কিন্তু আলটিমেটলি 8.9 এরকম একটা অ্যামাউন্টে গিয়ে দাঁড়াবে। এখানেও এই সিম ব্যাপারগুলো দেখে নিতে পারেন যে সিপিইউ কত, র্যাম কত, এগুলো একটু দেখে নেবেন। সো ধরেন আপনি যদি এটা কিনেন তাহলে এটার হচ্ছে যে ওয়ান সিপিইউ করে এবং 4 জিবি র্যাম। এবং এটার আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যখন আপনি বিপিএস কিনবেন সেটা আসলে আপনি কেনার আগে অবশ্যই আপনি আপনার অ্যাপ্লিকেশনের ভিজিটরটা আপনি হচ্ছে বুঝবেন, যারা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনের ট্রাফিক তারটা আসলে কোন দেশের হইতে পারে বেশি। যদি এমন হয় যে আপনার ট্রাফিক হচ্ছে বাংলাদেশে সব থেকে বেশি, তাহলে আপনি চেষ্টা করতে পারেন যে বাংলাদেশের যে আহ, যে সার্ভার আছে সেই সার্ভার থেকে আপনি বিপিএস নিলে আপনার অ্যাপ্লিকেশনের পারফরমেন্সটা অনেক ভালো হবে। অর্থাৎ ইউজাররা খুব দ্রুত অর্থাৎ ফাস্ট আপনাকে হচ্ছে অ্যাক্সেস করতে পারে। যেমন বিডিআইএক্স বিপিএস এটা লিখে সার্চ করলে এটা দেখবেন অনেকেই এটা প্রোভাইড করে। এখান থেকে যে কোনো একটাতে গিয়ে আপনি হচ্ছে এই বিডিআইএক্স এর হচ্ছে বিপিএস নিতে পারেন, সেটা হচ্ছে আপনার বাংলাদেশের জন্য। এখন যদি এমন হয় যে আপনার ইউএস এর, তাহলে যে কোনো প্রোভাইডারের কাছ থেকে আপনি হচ্ছে ইউএস এর রিজিয়নে হচ্ছে একটা বিপিএস আপনি নিতে পারেন। যেমন আপনি প্রতিটা বিপিএস কেনার সময় আপনার অবশ্যই এখানে একটা লোকেশন চুজ করতে হয় যে আপনি আসলে কোন লোকেশন থেকে বিপিএসটা নেবেন। এখানে দেখেন আপনার সার্ভার লোকেশন এখানে দিতে হচ্ছে। আর আমি যদি হোস্টিংয়ের কথাই বলি, এখানে ইন্দোনেশিয়া, ইন্ডিয়া, ইউরোপে ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ড, ইউনাইটেড কিংডম, তারপরে দেখেন আপনার এই যে ইউনাইটেড স্টেট আছে। হ্যাঁ, তো এখান থেকে আপনি দেখে নিন যে কোন জায়গা থেকে আপনি কিনবেন। এই যে ব্রাজিল আছে। তো সাপোজ আপনার যদি ট্রাফিক হয় ইউএস এর, তাহলে আপনি ইউএস এর যে কোনো একটা স্টেটের আপনি চুজ করে নিলেন, অথবা স্পেসিফিক স্টেটের যদি চুজ করতে পারেন দ্যাট উইল বি গুড। তো আপনি এখান থেকে লোকেশন চুজ করার পরে তারপর হচ্ছে ফাইনাল আপনি হচ্ছে ওয়েস্ট চুজ করবেন। আপনি আসলে কোন ওয়েস্টটা নেবেন সেই ওয়েস্টটা আপনি এখান থেকে চুজ করে নেবেন। এখানে ডিভাইন আছে, উবুন্টু আছে, রকি লিনাক্স আছে, অ্যালপাইন লিনাক্স, তো সেন্টোস আছে, ক্লাউড লিনাক্স আছে। তো আপনি এখান থেকে আপনার পছন্দের যে ওয়েস্ট আছে সেটাকে আপনি চুজ করে নেবেন। তো আপনি চাইলে উবুন্টু চুজ করে নিতে পারেন। সেক্ষেত্রে আবার এখানে ভার্সনও আছে যে আপনি আসলে উবুন্টুর কোন ভার্সনটাকে হচ্ছে চুজ করবেন, সেই ব্যাপারগুলো আপনি এখান থেকে দেখে নিন।
এরপরে আপনি এখান থেকে কন্টিনিউ করে আপনার পেমেন্ট করে করলে আপনি হচ্ছে আহ, আহ, আপনার যে ইনফরমেশনগুলো অর্থাৎ আহ, আপনার যে বিপিএস এর যে ইনফরমেশন সেই ইনফরমেশনগুলো আপনি আপনার মেইলে পাবেন। তো এটা হচ্ছে মোটামুটি কেনার ক্ষেত্রে যে ব্যাপারটা সেটা। আর ডিফারেন্ট বিটুইন সি প্যানেল শেয়ার হোস্টিং অ্যান্ড বিপিএস। এটা সম্পর্কে একটু সংক্ষেপে বলি যে আসলে বিপিএস আর হচ্ছে শেয়ার হোস্টিং এর মধ্যে পার্থক্য কি। শেয়ার হোস্টিং হচ্ছে যে একটা বিপিএস এর ভিতরে অনেকগুলো ইউজার থাকবে। সেই যদি শেয়ার হোস্টিং এর কথা বলি, একটা সার্ভারের ভিতরে অনেকগুলো ইউজার থাকতেছে, যেটা আসলে সি প্যানেল একটা সফটওয়্যার এটা দিয়ে হচ্ছে ম্যানেজ করতেছে এবং মূলত একজন ইউজারকে একটা ফোল্ডারে পারমিশন দিতেছে, সেই ফোল্ডারে হচ্ছে সে তার অ্যাপ্লিকেশনগুলোকে রেখে হোস্ট করতে পারতেছে। এটাকে হচ্ছে শেয়ার হোস্টিং বলে, বা সি প্যানেল যেটা আমরা দেখি আর কি ভিজুয়ালি, সেটা হচ্ছে সি প্যানেল দিয়ে এটাকে হ্যান্ডেল করে। সো আলটিমেটলি বিপিএস হচ্ছে পুরো একটা ওয়েস যেটা হচ্ছে শুধুমাত্র আপনার জন্য, আপনি ওটাকে হচ্ছে ইউজ করবেন, এটার ভিতরে আপনার যা খুশি তাই করতে পারবেন। কিন্তু সিপানের ভিতরে আপনি চাইলেও সব কিছু করতে পারবেন না, কারণ ওই অ্যাক্সেসটা আপনার নাই, কারণ আপনাকে স্পেসিফিক একটা ফোল্ডার পারমিশন দেওয়া আছে। তো এটা হচ্ছে ব্যাপার। তারপরে হাউ ক্যান গেট অ্যাক্সেস ক্রিডেন্সিয়াল। অ্যাক্সেস ক্রিডেন্সিয়াল অবশ্যই আপনাকে ইনিশিয়াল যে রুট অ্যাক্সেস সেগুলো আপনাকে মেইল করে দিবে, তো আপনি মেইলের মাধ্যমে পাবেন। আহ, আর হচ্ছে তারপরে হচ্ছে এখানে হাউ মেনি ওয়ে উই ক্যান কানেক্ট বিপিএস, আমরা কতগুলো ওয়েতে বিপিএস হচ্ছে কানেক্ট করতে পারি, এইটাই হচ্ছে মূলত আজকের বিষয়। সো আমরা হচ্ছে দেখবো, সাপোজ আমার এই মুহূর্তে বিপিএস কেনা আছে একটা হোস্টিং গার্ডে। সো এটা হচ্ছে অ্যামাউন্ট। সো আমি এখানে যদি ম্যানেজে যাই, তো আপনারা হচ্ছে সেম এরকম ম্যানেজ বা হচ্ছে কন্ট্রোল প্যানেল এরকম নামে কোনো কিছু একটা পাবেন অন্য জায়গা থেকে আপনি কিনলে। আর যদি হোস্টিংগার থেকে কিনেন তাহলে এমনই আসবে। তো এখানে আসার পর দেখবেন এখানে বেশ কিছু ব্যাপার আছে, যেমন এখানে রুট পাসওয়ার্ড আছে, তারপর হচ্ছে এসএসএস রুট আছে। এসএসএস এর মাধ্যমে হচ্ছে আপনি এখানে একটা কমান্ড দেওয়া আছে, এটার মাধ্যমে আপনি হচ্ছে আপনার সার্ভারটাকে হচ্ছে কানেক্ট করতে পারবেন। আবার আপনি এখানে এই ব্রাউজারের ভিতরে হচ্ছে আপনি কানেক্ট করতে পারবেন, সেটা হচ্ছে এই যে ব্রাউজার টার্মিনাল ইউজ করে। এখানে আপনাকে হচ্ছে ওই সার্ভারের যে ইয়েটা সেটা আপনি হচ্ছে এখান থেকেও অ্যাক্সেস করতে পারেন। তো আমরা এখানে একটু ক্লিক করে দেখি, যেটা আসলে এই যে দেখেন আপনার কিন্তু সার্ভারে আপনি চলে আসছেন, ঠিক আছে। তো আপনি এখান থেকে আপনার সার্ভারে অ্যাক্সেস করতেই পারেন। তো এটা হচ্ছে ব্রাউজারের মাধ্যমে এভাবেও আপনি অ্যাক্সেস করতে পারেন। আবার আপনি চাইলে রুট ইউজার পাসওয়ার্ড দিয়ে, অর্থাৎ এসএসএস এর এই কমান্ড ইউজ করে আপনি হচ্ছে ধরেন আমি যদি এখানে চেষ্টা করি যে কানেক্ট করার, তো দেখেন আমি এখানে কানেক্ট করতে গেলে যে প্রবলেমটা হচ্ছে, রিসিভ দ্য ডিসকানেক্ট ফ্রম সার্ভার পোর্ট এত এত, আমার আসলে অনেকগুলা কানেকশন হচ্ছে এই ওএসে হচ্ছে কানেক্ট করা আছে, দ্যাটস ওয়াই এই প্রবলেমটা আসছে। এটা আপনাদের ক্ষেত্রে আসবে না, আপনাদের ক্ষেত্রে এমনটা দিলেই হবে। তবে যদি কারো ক্ষেত্রে এমন হয়, সেক্ষেত্রে একটা সমাধান যেটা হচ্ছে, সেক্ষেত্রে আপনার এসএসএইচ এর যে ওয়ে হাইফান অপশন নামে একটা ইয়ে আছে, সেটার মাধ্যমে আপনি হচ্ছে আপনার ইয়েটা হচ্ছে ঠিক করে নিতে হবে। পাবলিক পাবকি পাবকি অথেন্টিকেশনটা আপনি যদি নো করে দেন ফোর্সফুলি, তখন আপনার এটা ঠিক হয়ে যাবে। তো আমি সেটাই দেখাচ্ছি, নো কি করে নিলাম। এরপরে হচ্ছে আমাদের যে সার্ভারের ইউজার নেম এবং হচ্ছে @ সার্ভারের আইপি, এটা হচ্ছে দিয়ে আমি যদি এন্টার করি, তাহলে এই প্রবলেমটা আমার রিজলভ হয়ে গেছে। এখন আমি হচ্ছে আমার পাসওয়ার্ডটাকে বসাইতে হবে। তো আমার এটা হচ্ছে পাসওয়ার্ড, তো আমি পাসওয়ার্ডটা এখানে বসাইলাম, আমার এটা কানেক্ট হয়ে গেছে। তো এটা আসলে আমার পাসওয়ার্ডটা অনেক সময় লিক হয়ে যেতে পারে আমার ওএস থেকে, এটা আসলে কিছুটা আমি মনে করি ইনসিকিউর। এটা আমি না, সবাই মনে করে যে আসলে এটা সিকিউর না। তো আমরা এটার জন্য কি করতে পারি, আমরা হচ্ছে একটা এসএসএইচ কি জেনারেট করে সেটার মাধ্যমে আমরা হচ্ছে সার্ভারটাকে কানেক্ট করে নিতে পারি। সো আমি হচ্ছে সার্ভার থেকে বের হয়ে আসলাম, বাট এখান থেকে চলে আসলাম। তো আমরা হচ্ছে এখন এসএসএইচ কি জেনারেট করব। তো এসএসএইচ কি জেনারেট করার জন্য এসএসএইচ কি জেন আমরা হচ্ছে ইউজ করব। কি জেন দিয়ে আমরা হচ্ছে একটা হচ্ছে ইয়া জেনারেট করে নেব। তো এসএসএস কিজেন হাইফেন টি আরএসএ এনক্রিপশন আমরা হচ্ছে ইয়া করব। তারপরে হচ্ছে বি, দেন আমরা হচ্ছে এখানে একটা ভ্যালু দিতে হবে 4096, এটা আপনারা দেখে নিতে পারেন বা এখান থেকে আপনারা সেভ করে রাখতে পারেন আপনার সুবিধার্থে। এরপরে হচ্ছে আমার যে ইমেইল অ্যাড্রেস যে কোনো কিছু হতে পারে, সাপোজ আমি দিলাম আমার
এরপরে হচ্ছে যদি আমি এটা দিই, যেহেতু আমার এখানে অনেকগুলো এসএসএস আছে, সো এখানে একটা প্রবলেম অ্যারাইজ হবে। আমি তারপরে দেখাচ্ছি কি প্রবলেম, এটা আপনাদের ক্ষেত্রেও হতে পারে। সো আমি যদি এটা ট্রাই করি, তাহলে এখানে দেখেন আমাকে একটা মেসেজ দিচ্ছে ওভাররাইট। আমি ওভাররাইট মানে এই নামে একটা ডিফল্ট এই নামে, অর্থাৎ আমরা যদি কোনো ফাইলের নাম স্পেসিফাই না করি, তাহলে আইডিআরএস নামে একটা ফাইল তারা জেনারেট করে, সেই ফাইলটা অলরেডি আমার আছে। এই জন্য এখানে যে মেসেজটা দিচ্ছে যে ওভাররাইট আমি করব কিনা। সো আমি যদি এটাকে ওভাররাইট করি, তাহলে আমার এইতে যে অলরেডি কানেকশনটা আছে সেটা কিন্তু লস হয়ে যাবে, সেটা আর কানেক্ট করতে পারবো না। সো আমি এটাকে ওভাররাইট করব না। আমি যেটা করব, এটাকে এন দিয়ে অর্থাৎ নো দিয়ে দিলাম। নো দিয়ে আমি যেটা করব, এটাকে আমি হচ্ছে আর একটা কাস্টম ফাইলে এটাকে আমি হচ্ছে নিব। সেটার জন্য -f দেন টিল্ডা সাইন, তারপর হচ্ছে আমি এটাকে এসএসএস ফোল্ডারের ভিতরে যাব। এসএসএস ফোল্ডারের ভিতরে আমি সাপোজ একটা নাম দিলাম যে বিপিএস, বিপিএস মাই বিপিএস সাপোজ, এরকম আপনি যে কোনো কিছু একটা দিতে পারেন। এটা আপনার কাস্টম একটা ফাইলের নাম হবে মাই বিপিএস। ওকে, মাই বিপিএস কি দিলাম বা যে কোনো কিছু দিতে পারেন। দেন এখানে ক্লিক করার পরে এখন আর দেখবেন ওভাররাইটের যে মেসেজটা ছিল সেই মেসেজটা আর আসবে না। আমি মনে করি আপনারা এই ধরনের এসএসএস কি জেনারেট করতে পারেন কিজেন ইউজ করে। সো এটা খুবই সহজ একটা ব্যাপার। তো আমার এটা জেনারেট হয়ে গেছে। এই যে এটা হচ্ছে আমার এটা হচ্ছে প্রাইভেট কি, এবং এটা আমার এখানে পাথগুলো দেখাইতেছে যে এটা হচ্ছে ইউর পাবলিক কি হ্যাজ বিন সেভড এই পাথে, ইউর আইডেন্টিফিকেশন হ্যাজ বিন সেভড এই পাথে। সো আমি যেটা করব, আমার এই যে প্রাইভেট কি যেটা আছে, সরি পাবলিক কি যেটা আছে, সেটাকে আমি হচ্ছে ক্যাট করব। ক্যাট করে আমি হচ্ছে এই পাবলিক কিটাকে হচ্ছে আমি নিয়ে নিব। নিয়ে আমি হচ্ছে ব্রাউজারের মাধ্যমে, আমি যেখানে হচ্ছে লগ ইন করছিলাম আর কি, এখানে ব্রাউজারে হোক বা আমি ফার্স্ট টাইম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে তারপরে বা ব্রাউজার থেকে আমি লগ ইন করতে, অনেক ক্ষেত্রে আপনাকে রুট পাসওয়ার্ড দিবে না, যেমন এডব্লিউএস এর ক্ষেত্রে পিএম ফাইল প্রোভাইড করে তারা। তো এখানে পাওয়ারটা অ্যালাউ করতে হবে। সো এরকম অনেক ক্ষেত্রে হচ্ছে আপনার দেখা যায় রুট পাসওয়ার্ড থাকে না, ওরা ক্লাউডে একটা টার্মিনাল দেয়, সেই টার্মিনালের মাধ্যমে আপনি হচ্ছে অ্যাক্সেস করতে পারবেন। তো আমি হচ্ছে এইখানে ডিরেক্ট ব্রাউজারে যে টার্মিনালটা পাইছি সেটা দিয়ে আমি হচ্ছে অ্যাক্সেস করার ট্রাই করবো। তো এখানে আমি সিডি দিয়ে, অর্থাৎ আমি যদি সিডি দিয়ে শুধু এন্টার প্রেস করি, একদম আমি হচ্ছে আমার ওয়েসের রুটে চলে যাবে। আমি আশা করি আপনারা এইসব বেসিক কমান্ডগুলো জানেন। সো আমি এটা নিয়ে আর ডিসকাস করতেছি না। সো এখানে দেখতে পারবেন যে আপনার হচ্ছে এসএসএইচ নামে যে ফোল্ডারটা আছে এটার ভিতরে চলে যাবেন। সরি, সিডি ইউজ করতে হবে, সিডি এসএসএইচ। এখানে এলএল অথবা এলএস দিয়ে দেখতে পারেন। এখানে আপনার যে অথরাইজড কি আছে সেখানে আপনি হচ্ছে সরি, এটাকে আপনি ন্যানো করতে পারেন, অর্থাৎ আপনার যে পাবলিক কিটা আছে সেটাকে আপনি এখানে অথরাইজ কি এর ভিতরে আপনি হচ্ছে অ্যাসাইন করে দিয়ে দিতে পারেন। এই সাপোজ আমি হচ্ছে হচ্ছে ইয়ে থেকে পেস্ট করি, হ্যাঁ এই হচ্ছে মাউস দিয়ে পেস্ট করলাম, অর্থাৎ কিবোর্ড থেকে পেস্ট করতে গিয়ে প্রবলেমটা হয়েছে, যেহেতু এটা ব্রাউজারের ভিতরে। সো অন্য কমান্ডের সাথে মিলে গেছে, অন্য এক্সটেনশনের যে ডিফল্ট কমান্ড তার সাথে মিলে গেছে, দ্যাটস ওয়াই প্রবলেমটা হয়েছে। সো আপনাদের ক্ষেত্রে যদি সেম প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনি মাউসের রাইট বাটন ক্লিক করে আপনি হচ্ছে পেস্ট করে নিতে পারেন। তো আমি এখানে এটা দিয়ে দেন এটাকে হচ্ছে কন্ট্রোল, এটা তো জানেন ওয়াই দিয়ে, তারপর হচ্ছে প্রথমে কন্ট্রোল এক্স, দেন তারপর ওয়াই, দেন এন্টার, এটা দিয়ে আমি একটু সেভ করে নিতে হবে। ফাইল মডিফাই সিন্স ওপেন ইট অ্যান্ড কন্টিনিউ সেভিং। ইয়েস, আমি এটাকে সেভ করে নিলাম। তারপর আরেকবার আমি চেক করে নিই যে আমার আসলে ব্যাপারটা আছে কিনা। হ্যাঁ, এটা ঠিকঠাক আছে। তো এবার আমি যদি হচ্ছে চেক করি যে আমি অ্যাক্সেস করব আমার হচ্ছে পাসওয়ার্ড ছাড়া আর কি, ব্যাপারটা হচ্ছে আমি পাসওয়ার্ডও দিব না, আমি ডিরেক্ট হচ্ছে অ্যাক্সেস করব। সেই ক্ষেত্রে আমি এখন হচ্ছে এখান থেকে এসএসএইচ যে কমান্ডটা আছে এই কমান্ডটা নিলাম, অথবা এইটার আসলে মিনিংটা হচ্ছে আপনার আইপি, আর এর আগে হচ্ছে যেই ইউজার দিয়ে আপনি হচ্ছে অ্যাক্সেস করবেন সেই ইউজারের নামটা। এটা আপনার সব ক্ষেত্রে যে রুট হবে ব্যাপারটা এমন না, আপনি যেই নাম দিবেন সেই নামই হবে। তো আমি হচ্ছে এটাকে কপি করে নিলাম, নিয়ে আমি হচ্ছে টার্মিনালে চলে আসলাম, এটাকে আমি ক্লিয়ার করে দিলাম। দেন এটাকে আমি অ্যাক্সেস করার ট্রাই করি, দেখি। দেখেন এখন কিন্তু আমার পাসওয়ার্ড দেওয়া লাগতেছে না, আমি কিন্তু খুব সুন্দরভাবে এটাকে আমি কানেক্ট করতে পারলাম।
তো এটা হচ্ছে ব্যাপার যে আমরা ফার্স্ট লিসনে আসলে এই কানেকশন পর্যন্তই থাকবো। সেকেন্ড লিসনে আমরা হচ্ছে কিভাবে হচ্ছে আপনার ফাইল আপনার লোকাল ওএস থেকে এখানে নিয়ে আসবেন বা আরো ফার্দার যে ব্যাপারগুলো সেগুলো নিয়ে আমরা ওয়ান বাই ওয়ান ডিসকাস করবো। তো আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ।